এই লেখাটা অটোমেটিকলি চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন এনবি ডাটা ইজ করাপ্টেড করতেছেন। আমাদের এখানে 5টা লেয়ার আছে। ওইখানে যে টিক চিহ্নগুলো আছে 5টা লেয়ারের সবগুলো আনটিক করে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস পুরো ফুল হয়েছে, সেটটা পুরোপুরি ওপেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিপন ইসলাম। এই মুহূর্তে আরো একটি কাজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। আমার হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছেন, পোকো M3 মডেল। এই ফোনটা সমস্যা হইতেছে এনবি ডাটা ইজ করাপ্টেড, প্রবলেম হইতেছে এটা। এই সমস্যাটা ফোনটা রিসেট নিয়ে অটো রিকভারি মোডে চলে যায়, তারপরে নিচে দেখা গেছে এনবি ডাটা ইজ করাপ্টেড লেখা চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি রিসেট নেওয়া, এটা ফোনটা দেখতে পাচ্ছেন রিকভারি মোডে চলে আসছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন, স্পষ্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই। এখানে লাল একটা লেখা আছে দেখতে পাচ্ছেন, এই লেখাটা অটোমেটিকলি চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন এনবি ডাটা ইজ করাপ্টেড, এই লেখাটা মূল সমস্যা। তো ফোন চালু হয় না, এই লেখাটাই আসে। তো চলুন আমরা এটা স্টেপ বাই স্টেপ এটা কাজটা করি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা এখান থেকে পিসিতে চলে গেলাম। তো পিসিতে যাওয়ার পরে আমি আনলক টোলটা ওপেন করে নিতেছি। ওপেন করে নেওয়ার পরে এখানে কলকম স্ন্যাপড্রাগন যে ট্যাবটা আছে এটাকে ওপেন করলাম। তারপরে আমরা ব্র্যান্ডে চলে গেলাম। ব্র্যান্ডে এখানে আমরা শাওমি ব্র্যান্ড সিলেক্ট করলাম। এখানে মডেল আমরা দেখা গেছে পোকো M3 কোথায় আছে, পোকো M3 এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে এই যে পাওয়া গেছে পোকো M3 ট্যাবটা চালু করছি। এখান থেকে আমরা বুট ডিভাইস বাটন ক্লিক করলাম। এখন আমরা ডিএল টেস্ট পয়েন্টটা মোবাইল থেকে ডিএল টেস্ট পয়েন্টে কানেক্ট করব ফোনটা। তো তার জন্য আমি একটু ইউজার দিয়ে ইডিএল যে পয়েন্ট আছে পয়েন্ট শর্ট করে এখানে কেবলটা লাগিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন ডিভাইসটা বুট করছে। এখানে আমাদের রিডিং বোটলোডার নিতেছে, তো ওয়েট করতে হবে। দেখা গেছে ডিভাইসটা শো করছে, আমাদের পার্টিশন শো করে বলছে, এখানে দেখতে পারতেছেন পার্টিশন শো হয়েছে। এখন আমরা এটা কিভাবে কাজ করব, এখানে আমাদের যে কটা পার্টিশন আছে এগুলা সব মাল্টি লেয়ার পার্টিশন থেকে আমরা এটা সিঙ্গেল লেয়ারে আনবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা লেয়ার এখানে সিঙ্গেল করতেছি। এখানে টোটাল আমাদের 5টা-6টা লেয়ার হবে আর কি। 5টা লেয়ার দেখতে পারতেছেন, আমাদের এখানে 5টা লেয়ার আছে। এখানে যে টিক চিহ্নগুলো আছে 5টা লেয়ারের সবগুলো আনটিক করে দিব। গুলো এখান থেকে আনটিক হয়ে গেছে। তো তারপরে আমরা এখান থেকে মডেম ফাইলটা কোন জায়গায় আছে খুঁজে বের করব। তো 5 নম্বরটায় ঢুকলাম। 5 নম্বর লেয়ারে আমাদের এখানে কোনো মডেম ফাইল নাই, তো অতএব এটা ভিতরে খুঁজে লাভ নাই। আমরা এখন 4 নম্বরটা দেখব। তো এখানে 4 নম্বর ট্যাবে ঢুকলাম। তো এটার ভিতরে ঢুকে দেখতে পারতেছেন একবারে নিচের লেয়ারে একেবারে 52 নম্বরের যে মডেমটা আছে, এখানে দেখতে পারতেছেন মডেম যে ইমেজ ফাইলটা, এখান থেকে আমরা রাইট মডেম ইমেজটা ক্লিক করব। তো রাইটবার আমি ক্লিক করে আমরা রাইট মডেল ক্লিক করলাম। এখানে ফাইলটা আমার যেখানে আছে দেখতে পারতেছেন, আমি ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে এনবি ডাটা ইজ করাপ্টেড ইজ ফিক্স ফার্মার পোকো M3 যে ফাইলটা আছে আমি এখান থেকে রাইট করে দিতেছি। দেখতে পারতেছেন আমার ফাইলটা পুরোপুরি রাইট ওকে।
এখন আমাদের কাজটা শেষ। তো এখন আমি রিপোর্ট দিয়ে দিলাম, ফোনটা দেখতে পারতেছে। রিপোর্ট দেওয়ার পরে আমাদের এখানে কম্পিউটারের কাজ শেষ মোটামুটি। তো এখন আমরা ফোনটাকে একটা রিপোর্ট দিব এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বাটন ক্লিক করে আমি রিপোর্ট দিয়ে দিলাম। এখন ফোনটা চালু হবে রিপোর্ট নিয়ে। দেখতে পাচ্ছেন পোকো লেখা আসছে। তো এখানে MIUI লেখা আসছে। চালু হইতে যতক্ষণ সময় লাগে, ফোনটা চালু হোক। ফোনটা এখান থেকে চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে ব্রাইটনেস একেবারে কমানো আছে। এখানে দেখতে পাচ্ছেন MIUI 12 লেখা আসছে। এখানে আমি সেটিংটা করে ফেলি। সেটিংটা করার পরে আপনাদেরকে আমি ব্রাইটনেস বাড়িয়ে দেখাইতেছি। দেখতে পাচ্ছেন আমি সেটিংটা করতেছি, এখানে একটু সময় নিতেছে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস ফুল হয়েছে, সেটটা পুরোপুরি ওকে। আমি আপনাদেরকে একটা কাজ বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটা বুঝতে পারছি। যদি আমার কাজটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।